আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান। আজকে আমাদের সফটওয়্যার ডিজাইন সিরিজের 2 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত কোড স্মেল সম্পর্কে জানব এবং এর ভিতরে কি কি খুঁটিনাটি রয়েছে সেগুলো সম্পর্কে জানব। আজকে আমরা কোড স্মেলের মূলত এই টপিকগুলো কভার করব। সেটি হলো কোড স্মেল কি, কোড স্মেল ডেঞ্জারাস কেন, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখব, কিভাবে আমরা কোড স্মেল আইডেন্টিফাই করব, কোড স্মেল ভার্সেস বাগ কি, কোড স্মেল ভার্সেস টেকনিক্যাল ডেপথ কি, রিফ্যাক্টরিং কি, রিলেশনশিপ বিটুইন কোড স্মেল এবং রিফ্যাক্টরিং কি, এবং লাস্টে আমরা হচ্ছে কোন কোন টাইপের কোন কোন টাইপের কোড স্মেল রয়েছে সেই কোড স্মেল সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখব কোড স্মেলটা আসলে কি। A code smell is a warning sign that indicates a potential design problem in the code. A code smell is a warning sign. হ্যাঁ, কোড স্মেল হচ্ছে একটা ওয়ার্নিং সাইন, যেটা বোঝায় হচ্ছে যে আমি যে কোডটা লিখেছি সেই কোডে ডিজাইন প্রবলেম রয়েছে। ইট ডাজ নট মিন দ্য কোড ইজ রং। এর মানে এই না যে কোডটি ভুল। সবসময় মাথায় রাখবেন, কোড স্মেল মানে এই না যে আপনার কোডটি ভুল। কোড স্মেল জাস্ট এ ওয়ার্নিং সাইন, যেটা বোঝায় যে আপনার কোডটা লেখাতে হালকা একটু অথবা ডিজাইন প্রবলেম হয়েছে, বাট এর মানে এই না যে কোডটা ভুল। এটা মাথায় রাখবেন। যেমন ধরুন এটা যদি খেয়াল করুন, পাবলিক ভয়েড প্রসেস নামে একটা মেথড রয়েছে। ওই এক মেথডের মধ্যে আপনি 300 লাইনের কোড লিখছেন, একটা মেথডের মধ্যে 300, 400, 500 লাইনের কোড লিখছেন। হ্যাঁ, এটা তো আসলে মানে ডিজাইন তো ভালো ডিজাইন না এটা। এখানে একটি কোড স্মেল হবে। এই কোড স্মেলকে বলা হচ্ছে লং মেথড কোড স্মেল। আমরা যখন কোড স্মেলের টাইপ সম্পর্কে জানবো তখন আমরা জানবো। মানে এই যে মেথডটা কিন্তু কাজ করবে। এখানে আমি 300 লাইন লিখুন, 3000 লাইন লিখুন, যাই লিখুন, মেথডটা কিন্তু কাজ করবে। প্রসেস এর মধ্যে যত লাইনই লিখবেন আপনি, কারেক্ট কোড লিখলে কিন্তু ঠিকই কাজ করবে। আপনি 3000 লাইন লিখলেও কিন্তু সমস্যা নেই। বাট ডিজাইন তো ঠিক না। আমাদের ডিজাইন কি বলে? মিনিমাল। আমাদের আমরা নেক্সটে দেখবো, সব কিছুই দেখবো। এটি কাজ করবে, এটি কিন্তু বাগ না, এটি কাজ করবে। বাট যেহেতু 300 লাইনের কোড, অনেক বড় কোড, অনেক অনেক লাইন কোড একটা মেথডের মধ্যেই রাখতেছি, তার মানে এই ডিজাইনটা ঠিক না, এটা ব্যাড ডিজাইন। তার মানে কি? ডিজাইন প্রবলেমই হচ্ছে কোড স্মেল। এই জিনিসগুলো আমরা যখন আপনি মানে কোড স্মেলের টাইপ সম্পর্কে জানবেন তখন বুঝবেন। এটি হচ্ছে লং মেথড কোড স্মেল। আবার এখানে খেয়াল করুন, এই যে বারে বারে কন্ডিশন দিয়ে ইফ ইউজার টাইপ যদি 1 হয় কিছু একটা হবে, ইউজার টাইপ যদি 2 হয় কিছু একটা হবে, 3 হয় কিছু একটা হবে, 4 হয় কিছু একটা হবে, এরকম যে আমি বারে বারে এলসিফ দিতেছি, এরকম যদি আরও 10টা 20টা অনেক দেওয়া লাগতে পারে। এখন কি আমি এইগুলা করব? হ্যাঁ, এটা কিন্তু কাজ করবে। দেখুন, এই লজিক তো অবশ্যই কাজ করবে। ইফ ইউজার টাইপ যদি 1 হয় কিছু একটা হবে, 2 হলে কিছু একটা হবে, লজিক কিন্তু ঠিক আছে, লজিক কিন্তু কাজ করবে। বাট এটা কিন্তু গুড ডিজাইন না। তার মানে কি? এটা হচ্ছে কোড স্মেল। আর এই কোড স্মেলটাকে বলে হচ্ছে সুইচ স্টেটমেন্ট কোড স্মেল। সুইচ স্টেটমেন্ট কোড স্মেল। আমি একটু সামনে যাই। এই যে সব টাইপের কোড স্মেল আমি লাস্টে আলোচনা করব। জাস্ট একটু বুঝেন যে কোড স্মেল হচ্ছে কোনো বাগ না, কোড স্মেল হচ্ছে ডিজাইন প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন যে কোড স্মেলটা আসলে কি। হোয়াই কোড স্মেল আর ডেঞ্জারাস? কোড স্মেলটা ডেঞ্জারাস কেন? ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝা কঠিন, মডিফাই করা কঠিন, টেস্ট করা কঠিন, রিউজ করা কঠিন, হায়ার মেনটেনেন্স কস্টটাও বেশি। আমি যদি আমি আরেকটা স্লাইড পড়াই রিয়েল লাইফ। হ্যাঁ, এই জিনিসটা দেখান। আচ্ছা, রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখেন। মেসি কোড। এ রুম still work, you can live in it, but finding thing and keeping it organized become difficult. Similarity, code with code smell still work, but it becomes difficult to understand, maintain and extend. এর মানে হলো একটি একটি এলোমেলো রুমে কিন্তু আপনি থাকতে পারবেন, সমস্যা নেই। এ মেসি রুম ক্যান স্টিল ওয়ার্ক, হ্যাঁ ঠিকঠাক,
ইউ ক্যান লিভ, ওইখানে আপনি থাকতে পারবেন। এই যে এই পিকচারটা থেকে একটু খেয়াল করুন, এটি এলোমেলো রুম, এখানে আপনি থাকতে পারবেন। বাট এলোমেলো হওয়ার কারণে ফাইন্ডিং থিংস অ্যান্ড কিপিং ইট অর্গানাইজ বিকাম ডিফিকাল্ট। কোথায় কি রাখবেন, কোথায় কি অর্গানাইজ করে রাখবেন, এই জিনিসটা ডিফিকাল্ট। সিমিলারিটি, কোড উইথ কোড স্মেল স্টিল ওয়ার্ক। সিমিলারিটি, আপনি একটা মেথডের মধ্যে 300 লাইন অথবা যে টাইপেরই লজিক্যাল ভ্যালিড লজিক দিয়ে কোড লিখলে কাজ করবে, সমস্যা নেই। বাট ডিফিকাল্ট, বাট ইট বিকাম ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বোঝা কঠিন, মেনটেন করা কঠিন, এক্সটেন্ড করা কঠিন। ওই আগে যে আপনার এক্সাম্পলটা দিলাম যে আপনি একটা মেথডের মধ্যে যদি 3000 লাইন লেখেন, কোড কাজ করবে, বাট এটি বোঝা কঠিন। যখন নতুন ডেভেলপার আসবে বোঝা কঠিন, আপনি কিছুদিন পর বুঝবেন না, মেনটেন করাও কঠিন, কোথাও একটু চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে, এক্সটেন্ড আর বাড়ানো কঠিন। বাট এখানে দেখুন যে কোড স্মেল না থাকলে মানে আপনার রুমটা কিন্তু আপনি এলোমেলোভাবেও থাকতে পারবেন, আবার গুছিয়েও থাকতে পারবেন। হ্যাঁ, এই কোডের মধ্যেও আপনি কোড অর্গানাইজ করে রাখতে পারবেন। আই মিন কোড স্মেল হইলে তো এরকম থাকবে, কোড স্মেল আপনি রুমের সাথে, আপনার এলোমেলো রুমের সাথে কোড স্মেল কম্পেয়ার করবেন, আর ভালো রুমের সাথে, গোছানো রুমের সাথে গুড ডিজাইন, আই মিন উইদাউট কোড স্মেল চিন্তা করবেন। আমি যদি একটু কোডে গিয়ে দেখাই, একটু দেখেন, এই যে আমার একটি ইউজার রয়েছে, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে ফুল নেম, একটা ভেরিয়েবল। এটি ভেরিয়েবল টাইপ, এটি অ্যাক্সেস মডিফায়ার। এটার সাথে তো আপনি অবশ্যই পরিচিত, এটা না জানলে তো আপনি ডিজাইন প্যাটার্ন শিখতে চান না, তাই না? এটা হচ্ছে দেখেন ভেরিয়েবলের নাম কি, ফুল নেম। বাট আমি যদি ফুল নেম না লিখে এপেন লিখতাম তাহলে কি হতো না? অবশ্যই হতো। ফুল নেমের জায়গায় এপেন লিখলে কি কাজ করতো না? অবশ্যই কাজ করতো। বাট কি হইল, যখনই নতুন কেউ আসবে এপেন দেখে কি বুঝবে এপেন মানে কি? বুঝবে? আপনি কি বুঝবেন কিছুদিন পরে যে এপেন মানে কি ছিল? অবশ্যই বুঝবেন না। কারণ কি? কারণ এটা বোঝা যাচ্ছে না এপেন কি। এটি হচ্ছে কোড স্মেল। দেখুন, এটা মেনটেন করা কঠিন, আপনি বুঝবেন না যে এটি কি হয়েছে এখানে। বাট আমি যদি বাই দ্য ওয়ে আমি বলি এখানে এটা কি স্মেল, কোড স্মেল হয়েছে, আমি বলবো এটি কোড স্মেল হয়েছে হচ্ছে ব্যাড নেমিং। ব্যাড নেমিং কোড স্মেল, এটি হচ্ছে কোড স্মেলের নাম, ব্যাড নেমিং কোড স্মেল। বাট আমি যখনই এইটা এপেন না নিয়ে প্রপারভাবে লিখব ফুল নেম, তার মানে কি কোড স্মেলটা এখন আর নাই এখানে, কোড স্মেলটা এখানে নাই, ব্যাড নেমিং কোড স্মেলটা এখানে আর নাই। আশা করি বুঝতে পেরেছেন যে এপেনেও কাজ করতো, ফুল নেমেও কাজ করবে। বাট এপেন যখনই আমি ইউজ করব তখন বোঝা যাচ্ছে না এপেন মানে কি। নতুন ডেভেলপাররা আসবে, তারা বুঝবে না এপেন মানে কি, আপনিও কিছু ধরে ভুলে যাবেন। তার মানে কি এটি হচ্ছে একটি কোড স্মেল হয়েছিল এখানে, যেটি হচ্ছে ব্যাড নেমিং। আবার দেখা গেছে আপনি এখানে কমেন্ট করে লিখলেন দিস ইজ, বাই দ্য ওয়ে এগুলো মুখস্থ করার জিনিস না, আপনি এমনি কোড করতে করতে বুঝবেন। দিস ইজ ফুল নেম। আচ্ছা, এইটা কি এখানে লেখার কোনো প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন নাই, কারণ এখানে ফুল নেম দিয়ে বোঝাই যাচ্ছে কিন্তু যে এইখানে ফুল নেম, এই ভেরিয়েবলটা হচ্ছে ফুল নেম। এখানে তোমার কমেন্ট দিয়ে কিছু লেখার নাই, এখানে কি বোঝার কিছু আছে? দিস ইজ ফুল নেম। এটি হচ্ছে ব্যাড ডিজাইন বলতে পারেন। এটি হচ্ছে আরেকটি কোড স্মেল, এটি হচ্ছে কমেন্টস কোড স্মেল। এটি ডিলিট করে দিলাম, তার মানে কমেন্টস কোড স্মেলটি নাই। হ্যাঁ, আর এটি হচ্ছে কি করলাম, আমি রিফ্যাক্টরিং করলাম। রিফ্যাক্টরিং হচ্ছে সলিউশন। রিফ্যাক্টরিং স্লাইডে যাওয়ার পর আমি এই জিনিসটা আবার বোঝাবো। আশা করি বুঝতে পারছেন যে কোড স্মেলটা কি। দেখুন, আমি এখানে এপেন ইউজ করলেও কাজ করতো, বাট এটা মেইনটেনেবল কঠিন, ফিউচারে বোঝা যেত না এখানে এপেন মানে কি। বাট আমি যখন তার মানে কি ওইটা ছিল হচ্ছে ব্যাড নেমিং, এপেন মানে ব্যাড নেমিং কোড স্মেল এখানে হয়েছিল। বাট যখন আমি ফুল নেম দিলাম, এটি যে কেউ বুঝতে পারবে এই ভেরিয়েবলটা হচ্ছে ফুল নেমের, এখানে আর কোড স্মেলটা নাই। আবার আমি এখানে দিস ইজ ফুল নেম কমেন্ট যখন অ্যাড করলাম, এখানে কমেন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তার মানে এখানে যখন আমি কমেন্ট অ্যাড করব অকারণে তখন সেটি কোড স্মেল হবে,
এবং সেটির নাম হচ্ছে কমেন্টস কোড স্মেল। আমি জাস্ট কোড স্মেলের টাইপগুলো হালকা একটু বলতেছি, ইন ডিটেলস আমরা শিখব, অবশ্যই শিখব। তো চলুন আমরা আসলে আমাদের স্লাইডে যাই। তো আশা করি মেসি রুম আর যে এলোমেলো রুম, এলোমেলো রুম আর এই কোড এলোমেলোর বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এলোমেলো যেরকম রুম হয়, গুছিয়ে রাখলে একটু ভালো মেনটেনেবল হয়, কোডও ঠিক তেমনি। এইখানে ফুল নেমের পরিবর্তে এপেন লিখলে এই কোডটাও এলোমেলো হয়ে যায়, কারণ ফিউচারে কোড কেউ বুঝতে পারবে না এপেন মানে কি। আর এটি হচ্ছে কোড স্মেল। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আসি হাউ টু আইডেন্টিফাই কোড স্মেল। কোড স্মেল তো মোটামুটি ধরেন আপনি কোড দেখবেন বা আপনি নিজেই করবেন, তো তারপরে কিভাবে বুঝবেন যে আপনি কোড, এখানে কোড স্মেল হতে পারে? এগুলো তো আছে। তারপর সেম প্রবলেম, ধরেন আপনি কোডটা লিখেছেন, এখানে আমি এক এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এপেন মানে হচ্ছে ফুল নেম, বাট আপনি যখনই কয়েকদিন পরে কোডটি বুঝতে আসবেন তখন কিন্তু এপেন দেখে বুঝবেন না কিছু। ওই সময় আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে একটি কোড স্মেল হয়েছে, কারণ আমি এখানে এপেন দেখে কিছু বুঝতেছি না যে এপেন মানে কি। এখানে একটি কোড স্মেল হয়েছে, যখন আপনি কোড স্মেল জানবেন তখন আপনি বুঝবেন হ্যাঁ এখানে ব্যাড নেমিং কোড স্মেলটা হয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা কোড স্মেল কীভাবে আইডেন্টিফাই করব সেদিকে একটু লক্ষ্য করি। আস্ক ইউর সেলফ, আপনি নিজেকে কোশ্চেন করেন, ইজ দ্য কোড ইজি টু রিড? কোডটা কি রিড করা ইজি হইতেছে? সেম জিনিস, এপেনকে আপনি ইজিভাবে রিড করতে পারতেছেন? এপেন মানে কি? অবশ্যই না, তার মানে এখানে একটি কোড স্মেল হয়েছে। ইফ নো পসিবল কোড স্মেল, হ্যাঁ যদি না হয় পসিবল কোড স্মেল, ওখানে একটি কোড স্মেল হয়েছে। ইজ দেয়ার ডুপ্লিকেট কোড? ডুপ্লিকেট কি হয়েছে? ডুপ্লিকেট কোড কি? ইপিএস পসিবল কোড স্মেল, মানে একই কোড বারে বারে ইউজ করতেছে। ইজ অন মেথড টু লং? ইপিএস পসিবল কোড স্মেল। ওই যে আগেই বললাম যে একটি মেথডের মধ্যে আপনি 300, 400, 500, 700, 1000 লাইন লিখলেন, যদি মেথডটা অনেক বড় হয় ওখানেও কোড স্মেল আছে। ইফ অন ক্লাস ডুইং এভরিথিং, একটি ক্লাস যদি সব কিছু করে, একটি ক্লাস যদি সব কিছু করে তাহলে পসিবল কোড স্মেল, ওখানেও কোড স্মেল হয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে এখানে ইউজার ক্লাস, এই যে প্রত্যেকটা ক্লাসে দেখুন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কাজ, কন্ট্রোলারের এক একটা কাজ, সব কিছুর কিন্তু আলাদা আলাদা কাজ। বাট একটি ক্লাসে যদি সব কিছু করতো তাহলে ওখানে একটি পসিবল কোড স্মেল আছে। ইজ অন ক্লাস ডুইং এভরিথিং, এক ক্লাস যদি সবই করে, অলরেডি বলছি। ইজ চেঞ্জিং অন ফিচার এফেক্টিং মেনি ফাইলস, এমন এক জায়গায় চেঞ্জ করছেন অনেক ফাইলে চেঞ্জ হয়ে গেছে, তখনও বুঝবেন যে কোথাও না কোথাও কোড স্মেল রয়েছে। এবার যাই কোড স্মেল ভার্সেস বাগ। কোড স্মেল আর বাগের মধ্যে ডিফারেন্ট কি? কোড স্মেল হচ্ছে ডিজাইন প্রবলেম আর বাগ হচ্ছে ফাংশনাল প্রবলেম। হ্যাঁ, কোড স্মেলে আপনার প্রোগ্রাম স্টিল ওয়ার্ক, প্রোগ্রাম ঠিকঠাকভাবে চলবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, বাট ফিউচারে প্রবলেম হতে পারে। প্রোগ্রাম বিহেভস ইনকারেক্টলি, বাট বাগে প্রোগ্রাম ইনকারেক্টলি বিহেভ করে। ডাজেন্ট অলওয়েজ ব্রেক সফটওয়্যার, এটি আপনার সফটওয়্যার ব্রেক করে না, সফটওয়্যার ঠিকঠাকভাবেই চলে, বাট ব্রেক এক্সপেক্টেড বিহেভিয়ার। ইম্প্যাক্ট মেইনটেবিলিটি, ইম্প্যাক্ট কারেক্টনেস, ফিক্স বাই রিফ্যাক্টরিং, ফিক্স বাই ডিবাগিং। এইখানে একটু খেয়াল করুন, কোড স্মেল হইলে রিফ্যাক্টরিং করে ফিক্স করতে হয়। হ্যাঁ, কোড স্মেল হইলে রিফ্যাক্টরিং করে ফিক্সড করতে হয়, আর বাগ হলে ফিক্স করতে হয় ডিবাগিং করে। এইখানে যদি আপনি একটু খেয়াল করুন, ইফ এ ইজ ইকুয়াল, ইফ যদি এ হয় কিছু এখানে লিখলেন, না হলে এখানে কিছু লিখলেন, মানে কন্ডিশন আর কি, এটা কিন্তু কাজ করবে। এখানে কি কোনো এরর আছে? ঠিকই তো আছে, এটা কিন্তু ঠিকই কাজ করবে, নো প্রবলেম। বাট এরকম যখনই আপনি বারে 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 ইফেলস ইউজ করবেন তখন এখানে একটি কোড স্মেল হবে। বাট এইখানে কি হবে? যখনই আপনি কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করবেন, এখানে আমি যেমন 10 দিয়ে 0 দিয়ে ডিভাইড করছি, তার মানে কি এটি কি করবে? প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করবে, কারণ এটি একটি বাগ। ক্র্যাশ করবে কেন? কারণ 0 দিয়ে আমরা কোনো কিছুকে ডিভাইড করতে পারি না, ক্র্যাশ করবে এবং ওখানে আসবে, আপনি এখনই চাইলে দেখতে পারেন যে অ্যারিথমেটিক এক্সেপশন, একটা এক্সেপশন থ্রো করবে, তার মানে একটা বাগ আর কি, ইনডিরেক্টলি একটা বাগ। তো কোড স্মেল, আমি আবার একটু বলি, কোড স্মেল হচ্ছে কোনো বাগ না, আপনার প্রোগ্রাম ঠিকঠাকভাবে চলবে,
অথবা ফিউচারে প্রবলেম হতে পারে, ডিজাইন খারাপ, ডিজাইন খারাপ, আপনি একটি জিনিস লিখছেন ডিজাইন খারাপ। বাট বাগ হচ্ছে আপনার এরর, আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করবে, ঠিকঠাকভাবে কাজ করবে না, সেটাই বাগ। এইবার যাই কোড স্মেল ভার্সেস টেকনিক্যাল ডেপথ। পোর কোড ডিজাইন, কোড স্মেলটা কি, বাই দ্য ওয়ে কোড স্মেল ভার্সেস টেকনিক্যাল ডেপথ এই জিনিসটা আসলে এই ক্লাসে বোঝানোর কথা না, তারপরে আমি বোঝাই দিচ্ছি, কারণ আমি চেষ্টা করতেছি এই কোর্সটা টোটালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নেওয়ার। কারণ এই টেকনিক্যাল ডেপথ আপনি মোটামুটি খুব কমই টার্মটা শুনতে পারবেন, বাট আমি মনে করি আপনার জেনে রাখা উচিত অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর এভরিথিং। কোড স্মেল ভার্সেস টেকনিক্যাল ডেপথ। আগেই বলে রাখি, ডেপথ মানে হচ্ছে ঋণ অথবা কস্ট, ঋণ মানে পোর, কোড স্মেল হচ্ছে পোর কোড ডিজাইন। আপনি একটি কোড লিখছেন, সে কোডটা ভুল হয়েছে, সেটি কোড স্মেল। বাট কস্ট অফ পোর ডিজাইন এটি হচ্ছে আপনি যে খারাপ ডিজাইনটা করলেন, ওই খারাপ ডিজাইনের জন্য যে আপনার যে মূল্যটা দিতে হবে ফিউচারে, যে মূল্যটা দিতে হবে সেটি হচ্ছে টেকনিক্যাল ডেপথ। এটি হচ্ছে ওয়ার্নিং সাইন, এটি হচ্ছে কনসিকুয়েন্স, এক্সিস্ট ইন দ্য কোড, এক্সিস্ট ইন দ্য প্রজেক্ট, মেক্স মেনটেন্স হার্ডার, মেক্স ডেভেলপার স্লোয়ার অ্যান্ড মোর এক্সপেন্সিভ। দেখেন এটাকে কী করে, এটা কী করে, আমি থিওরির দিকে একটু কম ফোকাস দেবো, আমি আসলে প্র্যাকটিক্যাল দেখাতে বেশি পছন্দ করি। মেক্স মেনটেনেন্স হার্ডার, মেনটেন্স করা হার্ড। এটি হচ্ছে মেক্স ডেভেলপার স্লোয়ার অ্যান্ড মোর এক্সপেন্সিভ। হ্যাঁ, যখনই আপনি, এটি হচ্ছে ডেভেলপারকে স্লোয়ার করে দেয় এবং কস্টটা বাড়াই দেয়। এটি কীভাবে আমি বলবো। ফিক্স বাই রিফ্যাক্টরিং, এটি রিফ্যাক্টরিং করে ফিক্স করা যায়। আর এটা রিডিউস বাই পেইং ব্যাক টু দ্য ডেপথ। হ্যাঁ, অফেন থ্রো রিফ্যাক্টরিং অ্যান্ড রিডিজাইন, এটিও রিডিজাইন এবং রিফ্যাক্টরিং করে বোঝা যায়। আমি যদি একটু এখানে আসি, আমি যদি এখানে যাই, লেটসে কোথায় যাব, ধরেন এখানে আইডি আছে। এখন গেট ইউজার বাই আইডি, এখন আমাকে, আচ্ছা গেট ইউজার বাই এগুলো ভুলে যান। টেকনিক্যাল ডেপথ হলো ক্লায়েন্ট আপনাকে বলেছে আজকে রাতের মধ্যে আমাকে কিছু করে দিতে হবে, আমাকে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। এখন আপনি ধরেন আইডি ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কিছু একটা হবে, সরি এখানে আবার যদি এলস ইফ এখানে কিন্তু এইভাবে করার কথা না। এলস ইফ আইডি ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কিছু একটা হবে। এখন এরকম মনে করেন আপনার ক্লায়েন্ট বলছে যে আমাকে আজকে রাতের মধ্যে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। আপনি জানেন যে এটি ব্যাড ডিজাইন, এত বারে বারে এলসিপ লিখলে এটি কিন্তু ব্যাড ডিজাইন। এটি হচ্ছে একটি কোড স্মেল হবে, এখানে অবশ্যই একটা কোড স্মেল হবে। কী কোড স্মেল আমি অলরেডি বলেছি, সেটি হচ্ছে সুইচ স্টেটমেন্ট কোড স্মেল। হ্যাঁ, আপনি এটি জানেন যে এটি আসলে ব্যাড ডিজাইন, এটি ঠিক না, এটি উচিত না, তারপরেও আপনি এভাবে করেছেন সময় বাঁচানোর জন্য। বাট ফিউচারে আপনি দেখলেন যে এটি প্রবলেম করতেছে, ফিউচারে যখনই আপনি দেখলেন যে এখানে কোড স্মেল অকার হয়েছে, আপনি কিন্তু অলরেডি জানেন, আপনি জেনে শুনেই কাজটি করেছেন, সময় বাঁচানোর জন্য। বাট পরে কিন্তু এটি সলভ করার জন্য আপনাকে সময় দিতেই হবে। এই যে কস্টটা, এই কস্টটাই আসলে মূলত টেকনিক্যাল ডেপথ। আশা করি বুঝতে পেরেছেন যে ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমাকে একটি ফিচার আজকে রাতের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। আপনি সেই ফিচারটা লেটসে ইফ এলসিফ এইভাবে বারে বারে ইউজ করে আপনি করলেন। আপনি করার সময় জানেন যে এটি হচ্ছে ব্যাড ডিজাইন, বাট আপনি তারপরেও করলেন, শর্টকাট নিলেন। বাট ফিউচারে যখন আপনার এই কোড স্মেলটা সলভ করবেন, প্রবলেম ফেস করবেন, তখন যে আপনার সময় যাবে, এই যে কস্টটা, এই কস্টটাই হচ্ছে টেকনিক্যাল ডেপথ। আশা করি বুঝতে পেরেছেন যে টেকনিক্যাল ডেপথটা কি। এরপরে আসি রিফ্যাক্টরিং। কি? রিফ্যাক্টরিং ইজ দ্য পারপাস অফ ইমপ্রুভ কোড স্ট্রাকচার উইদাউট চেঞ্জিং ইটস বিহেভিয়ার। রিফ্যাক্টরিং হচ্ছে কোড স্মেলে যে প্রবলেম হয় সেই প্রবলেমটাই সলভ করার টেকনিক, বাট বিহেভিয়ার চেঞ্জ করার, উইদাউট চেঞ্জিং দ্য বিহেভিয়ার, মানে বিহেভিয়ার চেঞ্জ না করে
কোড স্মেল যে সলভ করার যে সেটাই হচ্ছে রিফ্যাক্টরিং। যেমন এইখানে একটা আছে, ক্যালকুলেট একটা মেথড রয়েছে, সেই মেথডে দেখুন 200 লাইন লিখছে। তার মানে কি এটি একটি কোড স্মেল। কি কোড স্মেল? লং মেথড কোড স্মেল। এটা ঠিক না, এটা মেনটেন করা কঠিন, ইজি, হার্ড টু আন্ডারস্ট্যান্ড, বোঝাও কঠিন। 200 লাইন, 300 লাইন, 2000 লাইন। বাট আমি কিন্তু যেহেতু কোড স্মেল হয়েছে, কোড স্মেল সলভ করার টেকনিক হচ্ছে কি রিফ্যাক্টরিং উইদাউট চেঞ্জিং বিহেভিয়ার। এখন আমি এই কোড স্মেলটাকে রিফ্যাক্টর করব, আই মিন সলভ করব। সহজ কথা মনে রাখবেন, কোড স্মেল হচ্ছে প্রবলেম, রিফ্যাক্টর হচ্ছে সলিউশন। কোড স্মেল হচ্ছে কি প্রবলেম হলো, রিফ্যাক্টর হচ্ছে সলিউশন উইদাউট বিহেভিয়ার চেঞ্জিং। এই জায়গায় ক্যালকুলেট মেথডের মধ্যে 200 লাইন লিখছে, বাট আমি সেটাকেই বিহেভিয়ার চেঞ্জিং, আই মিন বিহেভ চেঞ্জ না করে আমি ছোটো ছোটো মেথডে ভাগ করছি। একটা মেথডে থাকবে ক্যালকুলেট স্যালারি, ক্যালকুলেট বোনাস, ক্যালকুলেট টেক্সট। দেখুন এখানে বিহেভিয়ারই সেম, স্ট্রাকচার বেটার। বিহেভিয়ার কিন্তু সেম আছে এখানে, বাট স্ট্রাকচারটা বেটার হয়েছে। দেখুন ক্যালকুলেটারের মধ্যে আমি 200 লাইন লিখছিলাম, বাট ওই 200 লাইন আমি আলাদা আলাদা, শুধু স্যালারি ক্যালকুলেট করবে একটা মেথড, ক্যালকুলেট বোনাস ক্যালকুলেট করবে একটা মেথড, ট্যাক্স ক্যালকুলেট করবে একটা মেথড। কি স্ট্রাকচার গুড হয়েছে না? এইখানে লং মেথড, বিশাল এক বড় মেথড ছিল যেটা কোড স্মেল ছিল, সেটা আমরা রিফ্যাক্টর করে সলভ করছি এইভাবে, কিন্তু বিহেভিয়ার কোনো চেঞ্জ হয় নাই। এটাই মূলত আসলে রিফ্যাক্টরিং। এর আগে একটি জিনিস, এখন আপনাদের একটি জিনিস বোঝাইতে চাই। আচ্ছা এখানে থাক, সমস্যা না, আমি একটু কোডে যাই। এইটা রিফ্যাক্টরিং কিভাবে করব? আচ্ছা আমি একটু পরে আসছি। রিফ্যাক্টরিং, এই যে এখানে কি হয়েছে, এখানে একটি কোড স্মেল হয়েছে না, এখানে একটি কোড স্মেল হয়েছে। কি? ব্যাড নেমিং কোড স্মেল। এটি তো ব্যাড, কারণ এটা আপনি কিভাবে বুঝলেন এটি কোড স্মেল হয়েছে? এখানে কিভাবে বুঝলেন? আমি কিভাবে বুঝলাম? কারণ এই পেন দেখে আমি কিছু বুঝতেছি না আসলে যে এই পেনটা কি। এই পেন দেখে আমি বুঝতেছি না যে এই পেনটা আসলে কি। এখনই আমি বুঝতেছি না, ফিউচারে যখন অন্য ডেভেলপার এই প্রজেক্ট অ্যাসাইন হবে, সে কীভাবে বুঝবে যে এই পেন মানে কি। তার মানে এটা ব্যাড নেমিং কোড স্মেল। এখন এটি যদি সলভ করতে চাই তাহলে অবশ্যই রিফ্যাক্টর করতে হবে। রিফ্যাক্টর মানে কি? সলিউশন কি বিহেভিয়ার চেঞ্জ না করে সলিউশন করতে হবে। হ্যাঁ, এখন আমি এটি চাই ফুল নেম। ওকে, কোড স্মেল চলে গেল। হ্যাঁ, ব্যাড নেমিং কোড স্মেল এখান থেকে শেষ। এখন আর ব্যাড নেমিং কোড স্মেল নাই। এইটাই হচ্ছে রিফ্যাক্টরিং। আশা করি বুঝতে পেরেছেন যে রিফ্যাক্টরিংটা আসলে কি। এখন আসি রিলেশনশিপ বিটুইন কোড স্মেল অ্যান্ড রিফ্যাক্টরিং। কোড স্মেলটা কি? পোর ডিজাইন। একটু আগে দেখাইলাম যে এ পেনের পরিবর্তে এ পেন আমি দিয়েছি। ওইখানে কি কোড স্মেল অ্যাপিয়ার্স হয়েছে, ব্যাড নেমিং কোড স্মেল হয়েছিল। আইডেন্টিফাইড দ্য স্মেল, আমি স্মেলটা কোন টাইপের স্মেল হয়েছে আমি আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ এখানে ব্যাড নেমিং, কারণ আমি বুঝতেছি না এ পেন মানে কি, এই নামটা দেখে আমি বুঝতেছি না যে এ পেন মানে কি। তার মানে কি ওইখানে আইডেন্টিফাই দ্য স্মেল, আমি স্মেলটা আইডেন্টিফাই করলাম, তার মানে কি এটা হচ্ছে ব্যাড নেমিং কোড স্মেল। রিফ্যাক্টরিং অ্যাপ্লাই করলাম, এ পেন থেকে ফুল নেম দিলাম, তার মানে কি রিফ্যাক্টরিং হয়ে গেল। এখন কোডটা ক্লিন হয়ে গেল। এখন যে কেউ, আপনি পরবর্তী যে ডেভেলপার আসবে সে দেখেও বুঝতে পারবে যে এ পেন তো আর এখন নাই, ফুল নেমটা কি? ফুল নেম মানে যে কোনো একজন মানুষের ফুল নেম। কোডটা কি ক্লিন হয়ে গেল। ক্লিন হওয়া মানে কি বেটার মেইনটেবিলিটি। আশা করি বুঝতে পেরেছেন যে রিলেশনশিপ বিটুইন কোড স্মেল এবং রিফ্যাক্টরিং কি। শুরুতে আমি দেখলাম যে এ পেন রয়েছে, তার মানে ডিজাইন খারাপ। তারপরে কোড স্মেল অ্যাপেয়ার হয়েছে, ওখানে একটি কোড স্মেল হয়েছে। আমি ভাবলাম যেহেতু আমি বুঝতেছি না এখানে যে কোনো একটি কোড স্মেল আছে, কোড স্মেলটা আইডেন্টিফাই করলাম। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাড নেমিং কোড স্মেলটা হয়েছে। অ্যাপ্লাই রিফ্যাক্টরিং, আমি এ পেনের জায়গায় ফুল নেম দিয়ে রিডেবল করে রিফ্যাক্টরিং করলাম। বিহেভিয়ার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এ পেনেও যে কাজ করতো ফুল নেমেও একই কাজ করবে, বাট বিহেভিয়ার চেঞ্জ হয় নাই। বাট কোডটা কিন্তু
ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে কেউ দেখলেই বুঝতে পারবে এটি হচ্ছে ফুল নেম, ফুল নেমের একটা ভেরিয়েবল। এটি রিফ্যাক্টরিং অ্যাপ্লাই করার সাথে সাথে কোডটা ক্লিন হয়ে গেল এবং মেইনটেনেবিলিটি কি ইজি হয়ে গেল। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, যে শালার এত কিছু পড়তেছি, যে কি বলে টেকনিক্যাল ডেপথ, কোড স্মেল, তারপরে ডিজাইন প্যাটার্ন, রিফ্যাক্টরিং, এই জিনিসটা ভাই আসলে কি আমি তো ভুলাই গেছি একেবারে। আমি তো মানে টোটালি আমি তো আমার মাথা ফাঁকা, আমি কনফিউজড টোটালি। এতগুলো আসলে কি কি বুঝাইলেন যে আমি এতগুলো টার্ম। আমি আবার একটু বলি, আমি জাস্ট কয়েক সেকেন্ড নিব, কয়েক সেকেন্ডে শেষ করব। খুবই মনোযোগ দিয়ে বুঝবেন যে আমি কি বলতেছি। টেকনিক্যাল ডেপথ কি? টেকনিক্যাল ডেপথ হচ্ছে শর্টকাট মনে রাখবেন, শর্টকাট। আপনি এই যে এখানে, আমি আবার একটু এখানে গিয়ে বোঝাই, এই যে এখানে টেকনিক্যাল ডেপথ কি, মনোযোগ দিয়ে বুঝবেন। টেকনিক্যাল ডেপথ কি? টেকনিক্যাল ডেপথ হচ্ছে শর্টকাট। আপনি জানেন যে এই কাজটি করলে ফিউচারে প্রবলেম হইতে পারে। ধরুন আপনাকে বলছে ক্লায়েন্ট এখানে এমন একটি ফিচার ইমপ্লিমেন্ট আজকে রাত্রের মধ্যে করে দেবা, আপনি সেই কাজটি ইফ এলসিপ এইভাবে দিয়ে শর্টকাটে করে দিলেন। এটি হচ্ছে টেকনিক্যাল ডেপথ। শর্টকাটে করে দেওয়ার ফলে আপনি জানেন কিন্তু যে ফিউচারে এখানে প্রবলেম হতে পারে, কোড স্মেল হতে পারে। তার মানে আমি আবার বলি, টেকনিক্যাল ডেপথ হচ্ছে যখন আপনি জেনে শুনে কোনো ভুল করবেন, নাকি জেনে শুনে কিন্তু আপনি এখানে এই কাজটি করছেন, এখানে কিন্তু আপনি অন্যভাবেও ফিচারটি ইমপ্লিমেন্ট করতে পারতেন ডিজাইন প্যাটার্ন ইউজ করে। হ্যাঁ, আমি আসছি এখন। এটি হচ্ছে টেকনিক্যাল ডেপথ, কারণ ফিউচারে আপনার এটি সলভ করার জন্য, এই কোড স্মেলটা রিমুভ করার জন্য আপনার টাইম দিতে হবে, এখানে কস্ট যাবে। এটি টেকনিক্যাল ডেপথ। আর আপনি জেনে শুনে যে কাজটি করলেন সেইখানে কিছু প্রবলেম হইতে পারে, সেটি হচ্ছে কোড স্মেল। কোড স্মেল হচ্ছে ওয়ার্নিং, আর টেকনিক্যাল ডেপথ হচ্ছে শর্টকাট, সেটি হচ্ছে কোড স্মেল। তার মানে এখানে একটি কোড স্মেল হবে, সেটি হচ্ছে সুইচ স্টেটমেন্ট কোড স্মেল। এখন কোড স্মেল হলো, এখন রিফ্যাক্টর কি? এই কোড স্মেলটা সলভ তো করতে হবে, তাই না? কোড স্মেলটা সলভ করতে হবে, বাট বিহেভিয়ার চেঞ্জ না করে। কোড স্মেলটা সলভ করতে হলে আপনাকে কি করতে হবে? এই ডিজাইনটা চেঞ্জ করতে হবে। কোড স্মেলটা সলভ করতে হবে, মাথায় রাখবেন। সলভ মানে কি? কোড স্মেলের সলভকে কি বলে? রিফ্যাক্টর বলে। তার মানে কি এখানে আমি রিফ্যাক্টরিং করব। এখন আসি ডিজাইন প্যাটার্ন। তাহলে কি? রিফ্যাক্টর করার সময় কিছু কিছু নিয়ম কানুন মানতে হয়, কিছু কিছু রুলসই আছে, কিছু কিছু প্রুফ প্যাটার্নই আছে, ওই প্যাটার্ন ফলো করতে হয়। সেটি আসলে ডিজাইন প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন যে ডিজাইন প্যাটার্ন কি আর এই জিনিসগুলো কি। আমি আবার বলি, এক লাইনে বলি, টেকনিক্যাল ডেপথ হচ্ছে শর্টকাট। আপনি জেনে শুনে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে আমাকে এই ফিচারটি করে দিতে হবে আজকে রাত্রের মধ্যে, আপনি জেনে শুনে এই কাজটি করছেন, বাট আপনি জানেন যে ফিউচারে প্রবলেম হতে পারে, তার জন্য আপনাকে এটি ঠিক করতে হলে সময় যাবে, এটি একটি কস্ট। এটি হচ্ছে টেকনিক্যাল ডেপথ। আর কোড স্মেল হচ্ছে ওয়ার্নিং। তার মানে কি এখানে এটি হচ্ছে ওয়ার্নিং, ফিউচারে মেইনটেনেন্স প্রবলেম হতে পারে, যেহেতু অনেকভাবে ইপেলস ইউজ করছেন। এটি হচ্ছে কোড স্মেল। যেহেতু কোড স্মেল হয়েছে, সেহেতু আমাদের সলভ করতে হবে। সলভ করবো কীভাবে? রিফ্যাক্টর করে। রিফ্যাক্টর করার সময় আমাদের কিছু ডিজাইন ফলো করতে হয়, সেটি হচ্ছে ডিজাইন প্যাটার্ন। অনেকগুলো প্যাটার্ন ফলো করতে হয়, সেটি হচ্ছে ডিজাইন প্যাটার্ন। যেমন আমি যদি বলি এখানে আমি এটি সলভ করতে পারি একটি প্যাটার্ন ফলো করে, সেটি হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। কীভাবে কীভাবে সলভ করতে পারি সেটি আমি এখন বলছি না, কারণ এটি প্যাটার্ন ডিরেক্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাটার্নের ক্লাস না। আমি যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন পড়াবো তখন অবশ্যই বুঝবেন যে কিভাবে এই প্রবলেমটাই ফ্যাক্টরি প্যাটার্ন সলভ করে। তো এটি হচ্ছে মূলত টেকনিক্যাল ডেপথ, কোড স্মেল, রিফ্যাক্টরিং এবং ডিজাইন প্যাটার্নের মধ্যে ডিফারেন্ট। আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলো কি। আর কোড স্মেল এবং রিফ্যাক্টরিং তো বললামই যে এগুলো কি। কোড স্মেল হচ্ছে, আমি আবার বলি, কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, ইজি জিনিস, এই জিনিসটা খুবই ইজি, কারণ আমি জানি বারে বারে কেন যেন কনফিউজড হয়ে গেছি যে এতগুলো টার্ম কি থেকে কি করব। সেই জন্য আমি চাচ্ছি যে আমি প্রয়োজনে আমার রিপিট হোক, আপনারা হয়তো অনেকে বিরক্ত হবেন,
তারপরেও আমি আবারও বলি যে আমি আসলে এই কোর্সটা ডিজাইন করতেছি পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য। কোড স্মেল রিফ্যাক্টরিং ডিজাইনটা খারাপ হয়েছে, কোড স্মেল হতে পারে আমার কাছে মনে হইলো, দেন আমি ওইটি দেখলাম যে কোন টাইপের কোড স্মেল হবে, তারপরে ওই কোড স্মেলটা সলভ করলাম, দেন কোডটা ঠিক হলো, দেন মেইনটেনেবিলিটি ইজি হইল। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার সেই এপেনের কথাই বলবো, এপেন থেকে রিফ্যাক্টর করে ফুল নেম বানাইলাম। তো এইবার আসি টাইপ অফ কোড স্মেল, এটি হচ্ছে ওভারভিউ দেব। কোড স্মেলের অনেকগুলো টাইপ রয়েছে, এই যে প্রত্যেকটা টাইপ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং, কমেন্টস, লং মেথড, ডুপ্লিকেট কোড, লার্জ ক্লাস, লেজি ক্লাস, লং প্যারামিটার লিস্ট, এই অনেক দেখছেন, মোটামুটি 29টা কোড স্মেল আমি এখানে লিস্ট করেছি, আমি আপনাদের শেখাবো। আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা হয়তো আপনাদের যে কোর্স থাকে পুরাটা এতগুলো কোড স্মেল আপনারা পাবেন না, আপনাদের কোর্সে থাকবেও না, বাট এইখান থেকে আমি সবই বোঝাবো, যেটা যেটা আমি টোটালি অনুযায়ী, অর্ডার অনুযায়ী, প্রথমে আমি এইগুলা, তারপরে এইগুলা, তারপরে এইগুলা, তারপরে এইগুলা, অর্ডার অনুযায়ী 4টা ক্লাসে আমি পুরা সবগুলা আপনাদের আমি বোঝাবো। প্রথম একটি ক্লাসে আমি বেসিক কোড স্মেল বোঝাবো, তারপরের ক্লাসে মোট 4টা ক্লাস নিব এই কোড স্মেলের উপরে, ইন্টারমিডিয়েটগুলা, তারপরে অ্যাডভান্স কোড স্মেল এবং লাস্টে বোনাস কিছু কোড স্মেল। মোট 4টা ক্লাসে আমি এই আপনাদের এই 4টা ক্লাসে এই সবগুলো কোড স্মেল বোঝাবো। আপনারা কিন্তু অলরেডি এই কমেন্টস কোড স্মেল শিখে গিয়েছেন, আমি কিন্তু দেখিয়েছি। লং মেথডও কিন্তু বুঝে গিয়েছেন, আমি কিন্তু অলরেডি দেখিয়েছি। এবং এই সুইচ স্টেটমেন্ট অলরেডি কিন্তু দেখিয়েছি, ইপেলস ইপেলস ইপেলস। তো বেশিরভাগই এই বেসিক কোড স্মেল এইগুলা আর ইন্টারমিডিয়েট কোড স্মেল এইগুলা পড়লেই মোটামুটি এনাফ একাডেমিক লাইফে। কিছু কিছু ইসে আপনি এই ব্ল্যাক শিপ, অডবল সলিউশন, সার্কুলার ডিপেন্ডেন্সি, এই জিনিসগুলো দেখতে পারবেন। আর যারা আপনার ডেভেলপার রয়েছেন, আই হোপ আপনাদের সব কিছুরই প্রয়োজন, কারণ কোন সময় কোনটা কাজে লাগে এটা আসলে বলা যায় না, জেনে রাখলেন আর কি। আর সবগুলো তো আপনি মুখস্থ রাখবেন না, আপনি যখন কোড করবেন কোড করতে করতে বুঝবেন, বাট ইনিশিয়ালে যদি না জানেন তাহলে আপনি বুঝবেন না। বাই দ্য ওয়ে, এইগুলার হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকতে পারে। আমি যখন এই প্রত্যেকটা ক্লাস নেব আমি ডিফারেন্ট ডিফারেন্ট নামগুলো সাথে বলে দিব যে কোনটার অল্টারনেটিভ আরও নাম রয়েছে, ঠিক আছে? যেমন কমেন্টসের অল্টারনেটিভ কী নাম, লং মেথডের অল্টারনেটিভ কী নাম রয়েছে, যাতে আপনারা কনফিউজ না হন যে কমেন্টস এক জিনিস, অন্য নাম দেখে যাতে কনফিউজ না হন। তো আমি আবারও বলছি, টাইপ অফ কোড স্মেল আমি মূলত 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। মোটামুটিভাবে একাডেমিক লাইফে বেসিক এবং ইন্টারমিডিয়েটগুলো জানলেই হয়, এগুলোর অতটা প্রয়োজন পড়ে না। বাট যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য আমি মনে করি সবগুলোই দরকার, এক সময় না এক সময় একটা না একটা কাজে লেগেই যায়। আর আমি 4টা ক্যাটাগরির জন্য ডেডিকেটেড 4টা ক্লাসই নিব কোড স্মেলের উপর। প্রথমটায় আমি বেসিক বোঝাবো, দ্বিতীয় ক্লাসে আমি ইন্টারমিডিয়েট বোঝাবো, তারপরে অ্যাডভান্স, এবং পরে আমি বোনাস কোড স্মেল বা ইন্ডাস্ট্রিতে বেশি যে কোড স্মেলগুলো ইউজ হয় সেই কোড স্মেলগুলো বোঝাবো। তো আশা করি সবাই যার যার দরকার অনুযায়ী প্রত্যেকটা ক্লাস দেখবেন। আপনি দেখুন যে আপনার একাডেমিক লাইফে অথবা আপনার কোন কোন কোড স্মেলগুলো প্রয়োজন একাডেমিক লাইফের জন্য, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, দেন ওই ভিডিওটি আপনি দেখতে পারেন, কারণ এইটার উপরে ডেডিকেটেড 4টা ভিডিও হবে, 1 2 3 4। এবং আমি সাজেস্ট করব যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি ওয়ার্ক করতেছেন তাদের সবগুলো দেখার জন্যই, বাট যারা ইউনিভার্সিটিতে রয়েছে, যাদের একাডেমিক কোর্সে যে টপিকগুলো শুধু যে কোড স্মেলগুলো রয়েছে সেগুলোই দেখার জন্য, বাট যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য পুরোটাই ফলো করার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, please like, comment, share and subscribe to Brain X Next. See you in the next class. Bye bye. Allah Hafiz.